আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। একুশে জুলাই সমাবেশ সফল করার বার্তায় হুগলিতে অনুষ্ঠিত হল সাংগঠনিক বৈঠক। সোমবার সারাবলি সত্যজিৎ রায় ভবনে তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক বৈঠকের ডাকে হাজির হয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যেই বৈঠকে একুশে জুলাই সমাবেশে রূপরেখা তৈরি করা হয়, একই সাথে সকল তৃণমূল কর্মীকে উৎসাহিত করা হয় এই সমাবেশে যোগ দিতে। যে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, পান্ডুয়া, চুঁচড়া, ধনেখালির বিধায়করা। এছাড়াও উপস্থিত ছিলেন এই সাংগঠনিক অন্তর্গত পুরসভার পুরপ্রধানরা। সাংসদ রচনা ব্যানার্জি জানান, নির্বাচনে মানুষ যেভাবে তাদের সমর্থন করেছে তাতে তারা আশাবাদী এবারের 21শে জুলাই জমজমাট হয়ে উঠবে। দারুণ অনুভূতি। আশা করি এবারে তো ব্রিগেডে আমাদের তৃণমূলের জয়ের পতাকা উত্তোলন হবে এবং সেখানে শহীদ দিবসও পালন হবে এবং তার সাথে দিদির এই বিপুল জয় যে আমরা জয়ী হয়েছি সেটারও আমরা সব কিছু অনুষ্ঠান সেই দিনই করব এবং আশা করি আমরা সব কিছু ভালোভাবে হবে এবং আমরা সবাই মুখিয়ে আছি 21শে জুলাইয়ের দিন হাজার হাজার লোকের সমাবেশ হবে এবং আমরা সবাই মিলে একসাথে আমাদের পুরো তৃণমূল কংগ্রেসের সদস্যরা একত্রিত হব সেখানে। দেখুন, যারা 21শে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের উপরে আমাদের শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় প্রথমত। দ্বিতীয়ত, দিদি ওই দিনটাই পালন করেন যদি দিদি জয়ের কিছু বার্তা দেওয়ার থাকে। দিদি ওই দিনটাই আমাদের কাছে 21শে জুলাইটা সর্বোপরি 21শে জুলাইটা আমাদের কাছে সবথেকে বড় দিন হয়ে গেছে এখন আমাদের কাছে। সেই দিনটাই আমরা করবো এবং শুধু হুগলিবাসী নয়, সারা পশ্চিমবাংলার জন্যেই দিদি সবসময় ভালো ভালো চিন্তাভাবনা করেন এবং কাজ করে থাকেন। তো আশা করি সেদিন দিদি অনেক কিছুই বলবেন এবং দিদির বক্তব্যের জন্য সবাই মুখিয়ে আছেন। তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম কুইন জানান, 21শে জুলাই দলনেত্রী থেকে নতুন কিছু শোনার বার্তার অপেক্ষায় থাকি। আশা করি এবারেও নতুন কিছু বার্তা পাবো। একইভাবে অন্যান্যরাও 21শে জুলাই সফল করতে দেয় বার্তা। 21শে জুলাই আজকে আমাদের 21শে জুলাই সমর্থনে একটি জেলা কমিটির মিটিং ছিল, যেখানে জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যানরা, ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতিগণ, এছাড়া উপস্থিত ছিলেন আমাদের রাজ্য নেতৃত্ব এবং আমাদের সাংসদ। তো সেই জায়গায় আমাদের বার্তা একটাই যে 21শে জুলাই শহীদ তর্পণে লাখো লাখো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সমবেত হন। এবারেও তার ব্যতিক্রম কিছু নয়। এবারে আমার মনে হয় যে এবারে 21শে জুলাই বিগত দিনে 21শে জুলাই রেকর্ডকে ভেঙে দেবে। বিশেষ করে হুগলি যে তিনটে আসন, যে আসন একটা আসন তার ভেতর আমরা বিগত 2019 সালে যেটা আমরা হেরে গেছিলাম, সেই আসনটা আমরা পুনরুদ্ধার করেছি। মানুষ বিপুলভাবে আমাদের সমর্থন করেছে। কাজেই এবারে 21শে জুলাই হুগলি জেলা তার বিগত দিনের রেকর্ড ভেঙে দেবে আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের বুথ স্তর পর্যন্ত মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের ব্লক লেভেল এবং আমাদের টাউন সমস্ত নেতৃত্বরা অলরেডি ময়দানে নেমে পড়েছে 21শে জুলাইয়ের সমর্থন। আর এটা আমরা সারাটা বছর অপেক্ষা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শোনার জন্য। কাজেই এই শহীদ তর্পণে যে 13 জন শহীদ 21শে জুলাই যে প্রাণ দিয়েছিলেন, সেই 13 জন শহীদের তর্পণে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ সবাই উপস্থিত থাকবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। 21শে জুলাই চমক বলতে আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আমরা যাই। অবশ্যই তিনি যেভাবে নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে আমরা চলব। আর যদি চমক কি আছে না আছে সেটা আমাদের জানা নেই, সেটা রাজ্য নেতৃত্বই বলতে পারবে।